আসসালামু আলাইকুম এসএসসি 27 ব্যাচের স্টুডেন্টরা। আজকে আমরা একদম কম সময় এবং ইউনিক ওয়েতে টেক কোয়েশনের একটা বোর্ড প্রশ্ন সলভ করব, যেটা রাজশাহী বোর্ড 2025 সালে আসছিল। তো আমরা শুরু করতে পারি। দেখো এখানে স্টেটমেন্ট বা সেন্টেন্স যেটাই বলো 5টা দেওয়া আছে। কটা দেওয়া আছে? এ বি সি ডি ই। এই 5টা আমরা সলভ করব। তো দেখো টেক কোয়েশনের জন্য কটা বিষয় খেয়াল রাখতে হয়? 3টা বিষয় খেয়াল রাখতে হয়। কি কি? অক্সিলিয়ারি ভার্ব, নট এবং প্রোনাউন। তাহলে অক্সিলিয়ারি ভার্ব কি? অক্সিলিয়ারি ভার্ব তোমরা জানো। অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট। এগুলো হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। এই অক্সিলিয়ারি ভার্ব কি করতে হবে? এই স্টেটমেন্টের মধ্যে যে অক্সিলিয়ারি ভার্বটা থাকবে ওইটারে আমরা এখানে ট্যাগে নিয়ে আসবো। শেষ। এখন দেখতে হবে আমাদেরকে অক্সিলিয়ারি ভার্ব কোনটা আছে। নোবডি বিলিভস এ চিট। এখানে অক্সিলিয়ারি ভার্ব আছে কিনা? না, অক্সিলিয়ারি ভার্ব কোনো একটাও নাই। তার মানে যেহেতু অক্সিলিয়ারি ভার্ব নাই, তার মানে আমাদেরকে কি করতে হবে? ডু অথবা ডাজ অথবা ডিড নিয়ে আসতে হবে। তাহলে দেখো তো এখানে ভার্বের শেষে কি আছে? এস আছে। তাহলে ভার্বের শেষে যখন এস থাকবে তখন ডাজ নিয়ে আসতে হয়। ভার্বের শেষে যদি এস থাকে তখন আমাদেরকে কি করতে হয়? ডাজ নিয়ে আসতে হয়। কারণ কি? কারণ হইতেছে দেখো ডাজের শেষে কি আছে? এস আছে। আর বিলিভসের শেষে কি আছে? এস আছে। মানে শেষে এস থাকলে শেষে এস আছে এমনটাই নিয়ে আসতে হয়। বুঝছো? তাহলে ডাজ নিয়ে আসলা। আশা করি অক্সিলিয়ারি ভার্বের ব্যাপারটা ক্লিয়ার। তাহলে আমি আবার বলি, দেখো অক্সিলিয়ারি ভার্ব যেটা থাকবে ওইটা নিয়ে আসবো। যদি না থাকে তাহলে ডু অথবা ডাজ অথবা ডিড। তাহলে ডাজ কখন নিয়ে আসবো? যদি ভার্বের শেষে এস থাকে তাহলে ডাজ নিয়ে আসবো। শেষ, আর কিচ্ছু না। তাইলে ডাজের ব্যাপার সেবা শেষ হইলো। এখন নটের ব্যাপার সেবা। এখন আমাদেরকে দেখতে হবে এই সেন্টেন্সে নট আছে কিনা। দেখো তো নট আছে কিনা। নোবডি বিলিভস এ চিট। এখানে নটস নাই, কিন্তু এখানে নেগেটিভ শব্দ আছে। কিভাবে? এই যে নোবডি, এই শব্দটাই নেগেটিভ। নেগেটিভ মানে কি? অনেকটা বলতে পারি নট আছে, এভাবে বলা যায়। তো তার মানে যেহেতু নট আছে বলতে পারি, তার মানে এখানে নট দেওয়া যাবে না। আমি এভাবে বলি নটের ব্যাপার সেবার, যদি থাকে তাহলে দেওয়া যাবে না, না থাকলে নিয়ে আসতে হবে। উল্টা কাজ। বুঝছো? এখানে যেহেতু একটা নেগেটিভ শব্দ আছে বা নট আছে, এভাবে বলতে পারি যেহেতু নট আছে তার মানে এখানে নট দেওয়া যাবে না। তার মানে এই যে ডাজের সাথে নট দেওয়ার কোনো সুযোগ নাই। আশা করি বুঝছো। তারপর দেখো এখন আমাদেরকে প্রোনাউন বসাইতে হবে। তাই প্রোনাউন কি হবে? এই যে সাবজেক্টের জায়গা যেটা আছে এই অনুযায়ী আমাদেরকে কি করতে হবে? প্রোনাউন নিয়ে আসতে হবে। মনে আবার এই যে বডি আছে, এনিবডি, সামবডি, এইরকম এভরিবডি, এরকম বডি বডি যুক্ত যতগুলো আছে সবগুলার ক্ষেত্রেই বডি থাকলেই কি হয়? প্রোনাউন দে হয়ে যায়। কি হয়ে যায়? প্রোনাউন দে হয়ে যায়। শেষ। বডি মানেই দে। এখন কোন বডি আছে? নো বডি না এনিবডি না সামবডি না আরো কোনো বডি, সমস্যা নেই। যে বডি হোক না কেন কি হবে? দে হবে। তো এখানে একটা কি ঝামেলা আছে? একটা ঝামেলা আছে। কি ঝামেলা? দেখো তো দে মানে কি? মানে দে মানে তারা বলি বা আমরা প্লুরাল। দে কিন্তু একটা প্লুরাল। আবার এই যে ডাজ যেটা ওইটা সিঙ্গুলার। কেন সিঙ্গুলার? কারণ ভার্বের শেষে এস থাকলে ওইটা সিঙ্গুলার হয়ে যায়। তার মানে এই যে ভার্বটা আছে এটা সিঙ্গুলার রাখা যাবে না। কেন যাবে না? কারণ এই ডে তো প্লুরাল। যেহেতু এটা প্লুরাল তার মানে এই যে ভার্ব যেটা আছে এটারও কি করতে হবে? প্লুরাল করতে হবে। একটা সিঙ্গুলার একটা প্লুরাল ওইরকম হওয়ার সুযোগ নাই। তার মানে এই ভার্বটারে কি করতে হবে? প্লুরাল করতে হবে। তাহলে ভার্বরে প্লুরাল করার উপায়টা কি? এই যে ভার্বের শেষে এস বাই এস আছে ওইটা সরাই ফেললে কি হয়ে যায়? ভার্বটা প্লুরাল হয়ে যায়। বুঝছো? তার মানে এই যে এস বাই এস যেটা যুক্ত করছিল আগে ওইটা সরাই ফেলো। তার মানে এই যে ডু দে হবে আমাদের সঠিক আনসার। আশা করি বুঝাইতে পারছি। দেখো আমি আবার বলি তোমাদেরকে, এই যে তোমরা বলো এখানে একটা সেন্টেন্স একটা প্রশ্নের আনসার পেয়ে যাবে তোমরা। এই যে হি গো টু স্কুল বলো না হি গোজ টু স্কুল বলো? তোমরা হি গো টু স্কুল বলো না, হি কিন্তু গোজ টু স্কুল বলো। কেন? কারণ তোমরা এভাবে শিখে আসছো যে যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের সাথে কি যুক্ত হয়? এস বাই এস যুক্ত হয়। ওই হিসাবে আমরা এস বাই এস যুক্ত করছি। কিন্তু কেন যুক্ত করছি? ওই ভার্বটাকে সিঙ্গুলার করার জন্য এস বাই এস যুক্ত করছি। কেন ভার্বকে সিঙ্গুলার করতে হবে? কারণ এই হি তো সিঙ্গুলার, সেই জন্য ভার্বটারও কি করতে হবে? সিঙ্গুলার করতে হবে। তার মানে এটা শিখলা যে এই যে ভার্বের শেষে এস বাই এস যুক্ত করো, এটা কিসের জন্য করো? এই ভার্বটাকে সিঙ্গুলার করার জন্য। তার মানে তুমি যদি এই এস বাই এস সরাই ফেলো তাহলে কি হয়ে যাবে? প্লুরাল হয়ে যাবে। বুঝছো? এস বাই এস যুক্ত করলে কি হয়? সিঙ্গুলার হয়। তাহলে এস বাই এস সরাই ফেললে কি হবে? প্লুরাল হবে। উল্টা কাজ। আশা করি বুঝাইতে পারছি। সহজ কথা, ভার্বের শেষে এস আছে, এস থাকলে সিঙ্গুলার হয়ে যায়, আর এসটা সরাই ফেললে কি হয়ে যায়? প্লুরাল হয়ে যায়। তার মানে আমাদের সঠিক আনসারটা হবে কি? এই ডু দে হবে আমাদের সঠিক আনসার। আশা করি বুঝছো তোমরা। যেহেতু এটা প্লুরাল তার মানে এই ভার্বটারে আমরা কি করলাম? প্লুরাল করলাম। কারণ একটা প্লুরাল একটা সিঙ্গুলার ওইরকম হতে পারবে না। যে কোনো বডি হোক, বডি থাকলে কি নিয়ে আসবা? ডু নিয়ে আসবা এবং দে নিয়ে আসবা। আচ্ছা, তাহলে কিভাবে? এখানে বডি আছে না, সেম কাজ। কি করবা? বডি থাকলে ডু দিবা তারপর দে দিবা। শেষ। এটা কিছু বোঝার দরকার নেই। তবে এখন একটা নটের ব্যাপার সেবার খেয়াল রাখবা। নট কি করতে হবে? নট আছে কিনা দেখো তো। এভরিবডি হেটস হিম। এখানে নট আছে? নট নাই। বা নেগেটিভ শব্দ আছে? এভরিবডি হেটস হিম না, এখানে কোনো নেগেটিভ শব্দ নাই। যেহেতু নেগেটিভ শব্দ নাই বা নট নাই তাহলে আমাদের কি করতে হবে? নট নিয়ে আসতে হবে। তাহলে আমরা এই ডু এর সাথে নট দিয়ে দিব। ডোন্ট দে হবে আমাদের সঠিক আনসার। আর উপরেটা কি ছিল? ডু দে ছিল, আর নিচেরটা কি হয়েছে? ডোন্ট দে। তাহলে দুইটার মধ্যে কেন পার্থক্য হইলো? কারণ এখানে কি আছে? এখানে একটা নেগেটিভ শব্দ আছে বা নট আছে, এইভাবে বলতে পারি। কিন্তু এই বি নাম্বার সেন্টেন্সে কিন্তু নেগেটিভ শব্দ নাই বা নট নাই, সেই জন্য এখানে নট নিয়ে আসতে হয়েছে। বুঝছো? নটের ব্যাপার সেবার কি বলছিলাম যে যখন নট থাকবে তখন দেওয়া যাবে না, না থাকলে নিয়ে আসতে হবে।
শেষ। তাহলে এ এবং বি শেষ হইল। এখন সিতে আসো, হি হ্যাজ টু ড্র্যাগ এ মিজারেবল লাইফ। এখানে দেখো এই যে হ্যাজ টু, হ্যাভ টু, হ্যাড টু, এই যে তিনটা আছে, এটার বেলায় আমাদেরকে কি করতে হয়? ডু অথবা ডাজ অথবা ডিড নিয়ে আসতে হয়। তো এটা কেন? কারণ অন্যভাবে চিন্তা করতে হবে ব্যাপারটা। মনে রাখবা, এই যে আই হ্যাভ টু গো, তুমি যদি বলো এটা নেগেটিভ, যদি আমি বলি তাহলে তুমি কি বলবা? মানে আমাকে যেতে হয়, এটার নেগেটিভ সেন্টেন্সটা কি হবে? হ্যাভের সাথে নট যুক্ত করবা নাকি আই ডোন্ট হ্যাভ টু গো? কিভাবে বলো? আই ডোন্ট হ্যাভ টু গো, এভাবে বলো না? এটা নেগেটিভ শব্দটা কি বলো? মানে নেগেটিভ সেন্টেন্সটা আই ডোন্ট হ্যাভ টু গো, এভাবে বলো না? বলো তো। তার মানে দেখো, এটা মনে আবার যখন কোনো একটা সেন্টেন্সের নেগেটিভ করতে গেলে ডু ডাজ নিয়ে আসতে হয়, তাহলে অবশ্যই টেকের বেলায় ডু ডাজ নিয়ে আসতে হবে। বুঝছো? ডু ডাজ ডিড। আমি আবার বলি, দেখো হ্যাভ টু যখন থাকে তখন ওইটা নেগেটিভ করতে গেলে আমাদেরকে কি নিয়ে আসতে হয়? হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এর বেলায় আমাদেরকে ডু ডাজ ডিড নিয়ে আসতে হয় যখন এটা নেগেটিভ করি। বুঝতে পারছো? যদি নেগেটিভ করতে ডু অথবা ডাজ অথবা ডিড নিয়ে আসতে হয়, তাহলে নিঃসন্দেহে ওইটার টেগের বেলায়ও কি করতে হবে? ডু অথবা ডাজ অথবা ডিড নিয়ে আসতে হবে। এই বিষয়টা অন্যভাবে বুঝতে পারো। দেখো এখানে একটা সেন্টেন্স লিখতেছি, যেমন আই প্লে, এটা নেগেটিভ কি হবে? আই ডোন্ট প্লে। এটার কি হবে? নেগেটিভটা হবে আই ডোন্ট প্লে। তার মানে দেখো এই সেন্টেন্সের বেলায় তুমি কি করতেছো? তুমি যখন নেগেটিভ করতে যাইতেছো তখন ডু নিয়ে আসতেছো। তার মানে টেক করতে গেলেও এই ক্ষেত্রে কি করতে হবে? তোমাকে অবশ্যই ডু নিয়ে আসতে হবে। বুঝছো? যখন নেগেটিভ করতে ডু নিয়ে আসতে হয়, ডু ডাজ নিড নিয়ে আসতে হয়, তখন টেকের বেলায় ডু ডাজ নিড নিয়ে আসতে হয়। আশা করি বুঝাইতে পারছি। তুমি যদি এত কিছু না বুঝো অসুবিধা নাই, তাহলে কিভাবে মনে রাখতে পারো? মনে রাখতে পারো ব্যাপারটা এইরকম যে যখন হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু থাকবে তখন তবে অবশ্যই কি করতে হবে? তোমাদেরকে ডু অথবা ডাজ অথবা ডিড নিয়ে আসতে হবে। তাহলে কখন ডু, কখন ডাজ, কখন ডিড, এই সেম আগের টেকনিক। তাহলে হ্যাজ যেহেতু আছে, তার মানে ভার্বের শেষে এস আছে, তাহলে ভার্বের শেষে এস থাকলে কি নিয়ে আসতে হয়? তোমাদেরকে আগে বলছি যে ডাজ নিয়ে আসতে হয়, তাহলে ডাজ নিয়ে আসলা। বুঝছো? আর এত কিছু যা বলছি তুমি যদি না বুঝো অসুবিধা নেই, শুধু মনে আবার হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু থাকলে কি নিয়ে আসতে হয়? ডু অথবা ডাজ অথবা ডিড নিয়ে আসতে হয়। শেষ। তাহলে যেহেতু ভার্বের শেষে এস আছে এই জন্য ডাজ নিয়ে আসলাম। এখন দেখো তো এখানে নট আছে না? নাই। তাহলে যেহেতু নট বা নেগেটিভ শব্দ নাই এই সেন্টেন্সে বা এই স্টেটমেন্টের মধ্যে, সেহেতু আমাদেরকে নট নিয়ে আসতে হবে। তাহলে নট নিয়ে আসলাম। নট কিন্তু নট আকারে দেওয়া যায় না, নট কি আকারে দিতে হয়? এন অ্যাপোস্ট্রফি টি আকারে দিতে হয়। তাহলে দুইটা ব্যাপার শেষ হইলো। এখন আমাদেরকে কি করতে হবে? প্রোনাউন নিয়ে আসতে হবে। প্রোনাউন কোনটা দেয়া আছে? দেখো তো এখানে দেয়াই আছে হি। তাহলে যেটা দেয়া আছে এটা তো নিঃসন্দেহে নিয়ে আসতে কোনো অসুবিধা নাই। তাহলে ডাজেন্ট হি হবে আমাদের সঠিক আনসার। বুঝছো? এখানে না বুঝার মতো কিছু নাই। আচ্ছা, তারপর দেখো ডি নাম্বার যেটা আছে, হি ক্যান হার্ডলি সাকসিড ইন লাইফ। তো আমি কি বলছিলাম? প্রথমে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব কোনটা আছে? ক্যান আছে। তাহলে যেটা আছে ওটা নিয়ে আসবো। তাহলে ক্যান আছে যেহেতু, তার মানে আমরা কি করব? ক্যানটাকে নিয়ে আসবো। তাহলে দেখো এখানে ক্যান আছে, এই জন্য ক্যানটারে নিয়ে আসলাম। এখন দেখো তো এখানে নেগেটিভ শব্দ বা নট আছে কিনা? এই তো হার্ডলি। হার্ডলি শব্দটা কিন্তু একটা মানে নেগেটিভ শব্দ বা নট আছে, অনেকটা নটের মতো অর্থ দেয়। তাহলে বলতে পারি নট আছে। নট যেহেতু আছে তার মানে এখানে নট নিয়ে আসতে পারবো না। শেষ। তাহলে দুইটা ব্যাপার শেষ হলো। এখন আমাদেরকে দেখতে হবে প্রনাউন। প্রনাউন কোনটা আছে? হি তো দেয়াই আছে ডিরেক্টলি, তাহলে হি নিয়ে আসতে অসুবিধা কি? তাহলে ক্যান হি হবে আমাদের ডি নাম্বারের সঠিক আনসার। তারপর দেখো ই নাম্বার, লেট আস অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, মানে সবসময় সত্য কথা বলি, চলো ওইরকম বলছে। তাহলে দেখো লেট আস দ্বারা শুরু হইলে কি করতে হয়? শেল উই দিতে হয়। এটা কি বুঝার কিছু না? বুঝার দরকার নেই। শেষ। লেট আস বা লেটস দ্বারা শুরু হইলে কি দিয়ে দিবা? শেল উই দিয়ে দিবা। আশা করি খুবই কম সময় এবং ব্যতিক্রমী ওয়েতে শিখতে পারছো। তো ইনশাল্লাহ এসএসসি 27 ব্যাচের জন্য ওইরকম প্রত্যেকটা টপিকের বোর্ড প্রশ্ন খুব শীঘ্রই ইনশাল্লাহ ওইরকম ধাপে ধাপে ক্লাস নিয়ে আসবো। তো আমাদের সাথে থাকো। আসসালামু আলাইকুম।